সো ভিউয়ার্স কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো গাইস আজকে ভিডিওটি হতে চলছে কিভাবে আমরা একটি অ্যাপস কিভাবে গুগল প্লে কনসোলে আপলোড করতে পারি, যেটি আমাদের প্লে স্টোরে আপলোড হবে এবং শো হবে এবং একদম সাকসেসফুলি আমরা আজকে প্লে স্টোরে পাবলিশ করার চেষ্টা করব। তো সেটির জন্য আমি আগে দেখাই তোমাদের আমাদের টেলিগ্রামটি ওপেন করলাম এবং এখানে আমি একটি পোস্ট দিয়েছিলাম। একটু উপরে যদি যাই এখানে একটা পোস্ট দেখতে পারবো যে কি রকম ভিডিও চান, হাউ টু মেক ওয়ান টাস্ক আর্নিং, হাউ টু মেক এরকম একটি। তো এখানে বেশি একটি বোট আসছে, হাউ টু পাবলিশ অ্যাপস অন গুগল প্লে কনসোল। এটি মোবাইল, ল্যাপটপ, পিসি সবগুলো দিয়ে পসিবল। ওকে, তো এটি নিয়ে আমাদের ভিডিও আসছে এবং আমি আগেই বলে রাখি গুগল প্লে কনসোল কিন্তু ফ্রিতে পাওয়া না, এটি অবশ্যই তোমাদের টাকা দিয়ে কিনতে হবে, যেটি হচ্ছে $25 দিয়ে। এখন কোনো কোনো জায়গায় এটির প্রাইস হয় 3,800, 4,000 এরকম। তো তোমরা তোমাদের মতো একটু কেটে কিনে নিবা। তো অবশ্যই এখন আমরা কি করবো, আমরা একটি ওয়ান টাস্ক আর্নিং অ্যাপ প্লে স্টোরে পাবলিশ করবো। আমরা সবকিছু আগে থেকে ডিটেলস গুলো এখানে রেখে দিছি, এবি ফাইল, অ্যাপের লোগো, অ্যাপের কিছু স্ক্রিনশট, তারপর অ্যাপের ব্যানার, এগুলো সব কিন্তু আগে থেকে ক্রিয়েট করা আছে। তো এগুলো কিভাবে ক্রিয়েট করবো আমরা এই ভিডিওতে বলে দিছি আগে থেকে। তোমরা যদি না জেনে থাকো এই ভিডিওটি দেখে নিবে। কোনটা, এই যে এটা, মানে যা যা লাগে প্লে স্টোরে পাবলিশ করতে এটা দেখে নিবা, তাহলে তোমরা বুঝে যাবে। ওকে, তো এখন যাই হোক আমরা এখানে একটা ক্রিয়েট অ্যাপে ক্লিক করি এবং অ্যাপের নাম দিতে বলতেছে। তো আমরা একটি অ্যাপের নাম দিব। তো আমরা নোটে সবকিছু সেভ করে রাখছি আগে থেকেই, ডিসক্রিপশন, অ্যাপের নাম টাম সব। তো অবশ্যই আমাদের এখানে এই নামটা আমরা এটা কপি করে নেই। কপি করার পর এখানে আমি নামটা পেস্ট করে দিলাম, এমডি হামিদুল্লাহ অ্যাপের নাম। দেন আমরা অ্যাপ দিয়ে ফ্রি দিয়ে এখানে যতগুলা টিক চিহ্ন থাকবে এতগুলা দিয়ে আমরা ক্রিয়েট অ্যাপে ক্লিক করব। তাহলে আমাদের অ্যাপটি ক্রিয়েট হয়ে গেছে এখন। দেন আমরা এখান থেকে কি করবো, নিচে আসবো, এখানে একটি লেখা থাকবে মেন স্টোর লিস্টিং। এখান থেকে আমাদের একটি শর্ট ডিসক্রিপশন এবং ফুল ডিসক্রিপশন দিতে হবে। সো এখানে শর্ট ডিসক্রিপশন নামে আমি একটা আগে থেকে ক্রিয়েট করে রাখছি, এতটুকু শর্ট ডিসক্রিপশন। তো এটা আমি কপি করে নিলাম। দেন শর্ট ডিসক্রিপশন আমি এটা পেস্ট করে দিলাম। তো এখানে 278, আচ্ছা এখানে দেওয়া লাগবে অনলি 80টা, তো আমি দিছি অনেকগুলা। আমি রেখে দিই এখানে একটি শর্ট ডিসক্রিপশন। না না, আগে আমরা কি করি, অ্যাপের নামটা দেই। আমরা একটু ছোটখাটো একটা ডিসক্রিপশন দিয়েছি যে এমডি মাহমুদুল্লাহ ইজ এ আর্নিং অ্যাপ বেস্ট ইজি আর্ন মানি। দেন আমাদের যেটি কপি করছিলাম এটা এখানে দিয়ে দেই। আচ্ছা এই যে এখানে এটা আগে কপি করছিলাম, আচ্ছা এটা দরকার নাই, তাহলে আর হাউ টু ইউজ দিস অ্যাপ্লিকেশন এটা দিয়ে দেই। এটা কপি করব, এটা পেস্ট করে দিলাম, এখানে চলে আসছে। তো এটা হচ্ছে শর্ট ডিসক্রিপশন এবং এটা হচ্ছে লং ডিসক্রিপশন এবং এখানে অ্যাপের একটা আইকন দেওয়া আছে, মানে অ্যাপের আইকন দিতে বলতেছে। তো আমাদের যেখানে অ্যাপের আইকনটি আছে ওখানে চলে যাবো, এই যে অ্যাপের আইকন এটা দিয়ে ক্লিক করে ওপেনে ক্লিক করব। তো আমাদের আইকনটি এখন আপলোড হওয়া শুরু হয়ে গেছে। তো কিছুক্ষণ ওয়েট করবো, এটা আমাদের আপলোড হয়ে যাবে সাকসেসফুলি। দেন আপলোড হওয়ার পর আমাদের এখানে একটি অ্যাপের একটি ব্যানার দিতে বলতেছে 1,24,500। তো ব্যানারটিও আমি এখন দিয়ে দেই, এটা হচ্ছে সেই ব্যানার। ওপেনে ক্লিক করি, তাহলে এটিও আমাদের ওপেন হওয়া শুরু হয়ে গেছে এবং এটিও আমাদের আপলোড হয়ে যাবে ইনশাআল্লাহ। দাও এটা আপলোড হয়ে গেছে। তো আমাদের এখানে ফোন স্ক্রিনশট দিতে বলতেছে। তো আমাদের যত স্ক্রিনশট আছে এখানে সব স্ক্রিনশট আমি এখানে দিয়ে দিব, 1 2 3 4 5 6। তারপর আমি ওপেনে ক্লিক করে দিব। তো এটা আপলোড হবে, আমি এটা স্কিপ করে নিচ্ছি। সো আমাদের এটা আপলোড হয়ে গেছে। তারপর আমরা এইভাবে সবগুলা এখানে স্ক্রিনশট গুলো আপলোড করে দিব। হ্যাঁ, তো এখানে এটা আগে দেই,
1 2 3 4 5 6 এটি ওপেনে দিয়ে দিলাম। তারপর এটা ওপেনে দিয়ে দেই 1 2 3 4 3 দিয়ে এটা তো ওপেন ক্লিক করে দিই। সো এগুলো সব দেওয়া হয়ে গেছে। তো লাস্ট নিচের একটা আছে, তো এটিও আমরা দিয়ে দিব এইভাবে 2 3 4 5 6 দিয়ে দিলাম। তো আমাদের কিছু ওয়েট করতে হবে। সো গাইস আমাদের সবকিছু আপলোড করা হয়ে গেছে। ওকে, দেখতে পাচ্ছ সবকিছু আপলোড হয়ে গেছে। তারপর সিম্পলি আমরা এখানে সেভে ক্লিক করে দিব। সেভ হয়ে গেছে। এন্ড গাইস আগে বলে রেখে আমাদের চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দাও। আমাদের প্রায় 600 সাবস্ক্রাইবের অনেক কাছাকাছি। এন্ড 600 সাবস্ক্রাইব হওয়ার সাথে সাথেই আমি তোমাদের একটি টপ আপ অ্যাপের প্রজেক্ট ফ্রিতে দিয়ে দেবো। ইয়েস, তোমার ঠিকই সুন্দর টপ আপ অ্যাপের প্রজেক্ট আমি একটা ফ্রিতে দিয়ে দিব। এবং এই টপ আপ অ্যাপের প্রজেক্ট আমি তোমাকে যেটি ফ্রিতে দিব, এটি যে কোনো টপ প্রজেক্ট হতে পারে, ভালো হতে পারে, খারাপ হতে পারে, যে কোনো আর কি ভালো একটি টপ প্রজেক্ট ফ্রিতে দিয়ে দেবো। তো অবশ্যই তোমরা আমাদের সাথে থাকো এবং সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, তো আমাদের এখন আমাদের যা করতে হবে, এখানে সেভ করার পরে এখানে একটা ড্যাশবোর্ড পাবো, আমরা এই ড্যাশবোর্ডে ক্লিক করে দিব। দেন আমাদের এখানে সেট প্রাইভেসি পলিসি এটা আছে, এটাতে ক্লিক করব এবং প্রাইভেসি পলিসির একটা লিংক দিতে হবে। তো প্রাইভেসি পলিসি কিভাবে বানাতে হয় আমি সবকিছু ওই ভিডিওতে আমি বলে দিয়েছি, তোমরা ওই ভিডিওটি যদি দেখো তাহলে তোমরা আশা করি বুঝে যাবে সবকিছু। তো প্রাইভেসি পলিসি লিংকটা দিয়ে আমরা এখানে সেভে ক্লিক করে দিব। তারপর আমরা ড্যাশবোর্ডে আবার ক্লিক করব এবং ড্যাশবোর্ডে আবার ক্লিক করার পর এখানে একটি থাকবে অ্যাপ অ্যাক্সেস। তো অ্যাপ অ্যাক্সেস ক্লিক করার পর অল অর সাম ফাংশন ইজ রেস্ট্রিক্টেড এটাতে ক্লিক করব, কারণ আমাদের অ্যাপসের ভিতর কিন্তু লগইন সিস্টেমটা আছে। কারণ অ্যাপসের ভিতর আমাদের লগইন এন্ড সাইন আপের যেহেতু সিস্টেম আছে, তো এটি অবশ্যই দেওয়া লাগবে, নাহলে আমাদের অ্যাপটি রিজেক্ট করে যাবে। তো অনেক মানুষরা কি করে, এটি দেয় না যাদের অ্যাপসের ভিতর লগইন সিস্টেমটি থাকে, যার কারণে অ্যাপসটি রিজেক্ট করে দেয়। তো অবশ্যই তোমাদের এটি দিতে হবে যদি অ্যাপসের ভিতর লগইন সিস্টেম থাকে, আর যদি না থাকে তাহলে এটি দিয়ে সিম্পলি সেভ করে দিবে, তাহলেই হয়ে যাবে। বাট আমাদের যেহেতু এটি আছে লগইন সিস্টেম, এটি দিয়ে অ্যাড নিউ ইন্ট্রোডাকশন এটাতে ক্লিক করতে হবে। তো আমাদের নেম দিতে হবে, আমি একটি নেম দিলাম, এটি লগইন, এটি একটি লগইন পেজ যেহেতু। এন্ড ইউজার নেম এন্ড ফোন নাম্বার তোমরা আগে অ্যাপসের ভিতর লগইন করে রাখবে। যে তোমার যদি কোনো ইমেল থাকে তাহলে ইমেল কপি করবে, যদি ফোন নাম্বার থাকে তাহলে ফোন নাম্বার, আর যদি ইউজার নেম থাকে ইউজার নেম তো দিয়ে তারপরে দিয়ে দিবে। যেহেতু আমাদের ওয়ান টাচ আর্নিং অ্যাপে আমরা জানি ফোন নাম্বার ব্যবহার করা হয় এবং পাসওয়ার্ড। তো যারা বুঝতেছো না এটা কি দিছি, এটা হচ্ছে আমি আগে থেকে অ্যাপসের ভিতর রেজিস্টার করে রাখছি এই নাম্বার এবং এই পাসওয়ার্ড দিয়ে। তো তারা কি করবে, অ্যাপসের ভিতর লগ ইন করে দেখবে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, গুগলরা। তো যাই হোক, এভাবে ইউজার নেম এবং পাসওয়ার্ড আমি দিয়েছি, ফোন নাম্বার এন্ড পাসওয়ার্ড। তোমাদের যে ইমেল থেকে থাকে তাহলে এখানে ইমেল দিবে এবং তোমার পাসওয়ার্ডটি এখানে পাসওয়ার্ড দিয়ে দিবা অ্যাপসের ভিতর যাতে লগ ইন করে। তো এনি আদার ইন্ট্রোডাকশন, তো আমরা এই লেখাটা কপি করে দিই, কপি করে আমি লিখে দিই this introduction for apps login, মানে অ্যাপস লগইন এর জন্য ইন্ট্রোডাকশন গুলো দেওয়া হয়েছে এইগুলা। তো আমরা এখানে অ্যাপ্লাই একটা অপশন আছে, অ্যাপ্লাই ক্লিক করে এখানে সেভে ক্লিক করে দিব। তারপর হয়ে গেছে। তো আমরা আবার ড্যাশবোর্ডে ক্লিক করে দেই। দেন আমাদের এখানে অ্যাডস, তো আমাদের অবশ্যই জানি আমরা ওয়ান টাচ আর্নিং অ্যাপে অ্যাডস ইউজ করা হয়, তো এই জন্য আমরা ইয়েস মাই অ্যাপ ইজ কন্টেন্টস, তো এটি দিয়ে সেভে ক্লিক করে দিব। তবে এখানে ড্যাশবোর্ডে ক্লিক করে দিব। দেন এখানে একটা অপশন আছে কন্টেন্ট রেটিং, এখানে এটা সিলেক্ট করব। দেখো আমাদের একটা ইমেল অ্যাড্রেস দিতে বলতেছে, দেখো ইউর কন্টেন্ট রেটিং দ্য অথরাইজেশন। তো যখন আমাদের অ্যাপটি পাবলিশ হয়ে যাবে সঙ্গে সঙ্গে এখানে তোমার একটি ইমেলে ওই ইয়াটা চলে যাবে। তো এখানে আমি যে কোনো একটি ইমেল দিতে পারি, আমি আমার একটি ইমেল দিয়ে দিলাম, যে কোনো ইমেল দিতে পারি। দেন আমাদের এখানে অল আদার অ্যাপ টাইপ, এই যে অল আদার অ্যাপ টাইপস আমরা এটি সিলেক্ট করব, যেহেতু আমাদের এটি আর্নিং অ্যাপস, কোনো গেম টেম সেরকম বেশি না। তো আমাদের এটা তারপর নেক্সট ক্লিক করতে হবে। তো আমাদের এটি ভালো করে পড়ে নিবা তোমরা, তো আমাদের পড়া লাগবে না, আমরা সবগুলোতে নো দিয়ে দিব। ওকে, আমরা এগুলো সবগুলোতে যত অপশন আসবে সবগুলোতে নো দিয়ে দিব।
দেখে নেই স্বপ্ন হয়েছে কিনা। নো নো নো, এটা চেক করে নিবি সবকিছু নো দেওয়া হয়েছে কিনা। দেওয়ার পর এখানে সেভে ক্লিক করতে হবে, তারপর এখানে নেক্সটে ক্লিক করতে হবে, দেন সাবমিট। আমাদের এটি হয়ে যাবে এবং এখানে ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে। দেন এখানে একটা অপশন থাকবে টার্গেট অডিয়েন্স, এটাতে ক্লিক করতে হবে, 18 ইন্ট ওভার দিয়ে নেক্সট। তো আমি তোমাদের যে মেথডগুলো আমি দেখাচ্ছি ওইগুলো কিন্তু আমি যেভাবে পাবলিশ করি প্লে স্টোরে আমি কিন্তু ওইটি তোমাদের দেখাচ্ছি। ওকে, তো এখানে যখন এটা থাকবে টার্গেট অডিয়েন্স, ওইটা আমরা নো করে দিব, কারণ আমরা ছোট বাচ্চাদের জন্য দিচ্ছি না। তো এখানে তারপর আমরা সেভ দিব, সেভ দেওয়ার পর আবার ড্যাশবোর্ডে চলে যাব। তো আমাদের কয়টা হয়ে গেছে দেখতে পাচ্ছি, 1 2 3 4 5টা হয়ে গেছে। দেন আমাদের নিউজ অ্যাপসে ক্লিক করে আমাদের এখানে নো দিতে হবে, আমাদের অ্যাপসটা নিউজ অ্যাপস না। দেন আমাদের এখানে ড্যাশবোর্ডে আবার ক্লিক করে দিতে হবে সেভ দেওয়ার পর। তারপর কোভিড-19 এটিতে ক্লিক করে মাই অ্যাপ ইজ নট কোভিড-19 স্ট্যাটাসটাই হোক, তো ইংলিশ পড়ার সময় নাই। তো তারপর আমাদের আরেকটি থাকবে ডাটা সেফটি। তো এই ডাটা সেফটির জন্য কিন্তু অনেক জনের অ্যাপ কিন্তু রিজেক্ট করে থাকে, এটা তোমাদের মনে রাখতে হবে। তো আমাদের অ্যাপসে কিন্তু আমরা কিছু ডাটা কালেক্ট করে থাকি, যেমন অ্যাপসের ইনফরমেশন গুলো কিন্তু আমরা অবশ্যই ডাটা কালেক্ট করে থাকি। তো এখানে আমরা ডাজ ইউর অ্যাপ কালেক্ট শেয়ার এনি ডাটা টাইপস, আমরা অ্যাপসের কোনো লগইন ডাটা আমরা নিয়ে থাকি, তো আমরা চাইলে এখানে ইয়েস দিতে পারি, ইয়েস ইয়েস আমরা দিয়ে নেক্সটে ক্লিক করে দিই। তারপর আমাদের এখানে একটা নিচে অপশন থাকবে ডিভাইস আদার আইডিস, তো এখান থেকে শো মোরে ক্লিক করে এটা সিলেক্ট করব, তারপর নেক্সট। তারপর এখানে এটিতে ক্লিক করার পর কালেক্টেড, তারপর ইয়েস, তারপর ইউজার, তারপর অ্যাপ ফাংশনালিটি দিয়ে তারপর সেভ করে দিব। ভালো করে দেখবেন আমি কি কি দিছি। তারপরে এখানে সেভ টাপ কিছু না, এখানে নেক্সটে ক্লিক করতে হবে, তারপর সাবমিটে ক্লিক করতে হবে। তো এটা হয়ে গেছে। দেন আমরা আবার ড্যাশবোর্ডে ক্লিক করব এবং এখানে লাস্ট একটা আছে সিলেক্ট অ্যান অ্যাপ ক্যাটাগরি এন্ড এটা, তো এটিতে ক্লিক করব। এটিতে ক্লিক করার পর আমাদের এটি অ্যাপ নাকি গেম, আমাদের অ্যাপ। এখানে ক্যাটাগরি দিতে বলতেছে, অনেক রকমের ক্যাটাগরি আছে, তুমি তোমার ক্যাটাগরি দিবা কমিউনিকেশন নাকি বিজনেস নাকি এডুকেশন নাকি এন্টারটেইনমেন্ট নাকি ইভেন্ট নাকি ফিন্যান্স নাকি ফুড। তো আমাদের যেহেতু আর্নিং অ্যাপস, তো এটা ফিন্যান্সের মধ্যে পড়ে, ফিন্যান্স দিয়ে দিব। তো ম্যানেজ ট্যাগে আমরা এখানে কোনো যে কোনো ট্যাগ দিতে পারি, তুমি তোমার মতো ট্যাগ দিয়ে দিবে। আমি যে এখানে আর্নিং লিখি, তাহলে আর্নিং এর কোনো ট্যাগ কিন্তু আসতেছে না, তো আমি এরকম কোনো ট্যাগ দেই না সাধারণত, আমার ট্যাগ দিতে ভালো লাগে না, তো আমি আপাতত ট্যাগ দিলাম না। তো এখানে তুমি তোমার ইমেল অ্যাড্রেস দিবা, যেই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে তোমার সাথে কন্ট্যাক্ট করবে। তো আমি আমার একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। দেন আমার একটি ফোন নাম্বার দিতে হবে, তো আমি একটি ফোন নাম্বার দিয়ে দিই আবার। এভাবে কিন্তু ফোন নিতে হবে, 880 তারপর প্লাস থাকতে হবে, এভাবে কিন্তু দিতে হবে। তারপর এটি চিকচে নোটই থাকবে, তারপর আমরা এখানে সেভে ক্লিক করব। তো আমাদের মোটামুটি প্রায় 80% কাজ হয়ে গেছে, 80% আমাদের থাকে আর 20%, এই 20%টা আমরা ড্যাশবোর্ডে আবার ক্লিক করব, নিচে যাব, এখানে দেখতে পারবো পাবলিশ ইউর অ্যাপস অন গুগল প্লে। আমরা এখানে ভিউ টাস্কে ক্লিক করব, সিলেক্ট কান্ট্রিজ এন্ড রিজিয়ন, এটা কোন কোন কান্ট্রির মধ্যে শো হবে, এই অ্যাপসটা তুমি কোন কোন কান্ট্রির মধ্যে শো করাতে চাচ্ছ। যদি অ্যাড কান্ট্রি এন্ড রিজিয়নে ক্লিক করো, তো এখানে অনেকগুলো অপশন থাকবে, আরবি, আলবেনিয়া, আলজেরিয়া, মানে অনেক দেশের নামগুলো থাকবে, অস্ট্রেলিয়া, বাংলাদেশ। তুমি যদি অনলি ফর বাংলাদেশি অ্যাপটা থাকবে, তাহলে ওটা অনলি ফর বাংলাদেশি থাকবে, আর কোনো দেশে শো হবে না, বা শো হলেও তারা ইয়া করতে পারবে না। ওকে, তো আমরা অল কান্ট্রি দিয়ে দিব, তারপর এখানে অ্যাড কান্ট্রি, অ্যাড ক্লিক করে দিব। তারপর হয়ে গেছে আমাদের লাস্ট একটাই কাজ থাকে, আমাদের এবিটাকে আপলোড দেওয়া। দেন আপলোড দিলে আমাদের কিন্তু প্রায় 99% কাজ হয়ে যাবে, যদি এটা আপলোড সাকসেসফুলি নেয়। আমরা এখন আপলোডে দিয়ে দিলাম, ওয়েট করবো আমরা। সো আমাদের এখানে ওয়েট করতে হবে, আমাদের এখানে এটা ইয়া হচ্ছে, আমরা ওয়েট করব। তো এটা যদি সাকসেসফুলি এখানে আপলোড হয়ে যায়, এটা আপলোড হয়ে গেছে, বলতে বলতে এখানে আপলোড হয়ে গেছে এবং আমাদের কিন্তু তাহলে মনে করো 99% কাজ হয়ে গেছে।
তো লাস্টে 1% কাজ থাকে। তো এটি সেভে ক্লিক করে আমরা এখান থেকে রিভিউ অ্যান্ড রিলিজে ক্লিক করলেই 100% আমাদের কাজ হয়ে গেছে। এই যে এখানে স্ক্রল রুট প্রোটেকশন এটিতে রুল আউট দিব, আমাদের অ্যাপ কিন্তু গুগলদের কাছে রিভিউতে চলে গেছে। সো গাইস আজকে ভিডিওতে এতে থাকলো, আমাদের অ্যাপটি রিভিউ গেছে, গুগলরা এখন দেখবে, দেখার পরে আমাদের অ্যাপটি পাবলিশ করে দিবে। তো ভিডিও যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দিও, একটা সাবস্ক্রাইব এন্ড কমেন্টে অবশ্যই কমেন্ট করে দিও কেমন লাগছে। সো গাইস থ্যাঙ্কস ফর ওয়াচিং।